উত্তর চব্বিশ পরগনা জেলার প্রোগ্রেসিভ রুরাল মেডিকেল প্র্যাকটিশনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের জেলা সম্মেলন, প্রশিক্ষণ ও স্বীকৃতির দাবিতে সরব গ্রামীণ চিকিৎসকেরা। উত্তর চব্বিশ পরগনা জেলার গ্রামীণ চিকিৎসকদের সংগঠন প্রোগ্রেসিভ রুরাল মেডিকেল প্র্যাকটিশনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের জেলা শাখার বাৎসরিক সম্মেলন বারাসাত জেলা পরিষদের নীলদর্পণ সভাকক্ষে অনুষ্ঠিত হয়। জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয় এবং দুপুর প্রায় 2টো পর্যন্ত সম্মেলনের কার্যক্রম চলে। সম্মেলনে জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা গ্রামীণ চিকিৎসকেরা গ্রামের সাধারণ মানুষের স্বাস্থ্য পরিষেবার বিষয়ে ভূমিকার কথা তুলে ধরেছেন। তারা জানান, প্রত্যন্ত এলাকায় দীর্ঘদিন ধরে প্রাথমিক চিকিৎসা পরিষেবা দিয়ে সাধারণ মানুষের পাশে রয়েছেন তারা। তবে আরও দক্ষ উন্নত চিকিৎসা পরিষেবা দিতে সরকারি উদ্যোগে নিয়মিত প্রশিক্ষণ শেষে শংসাপত্র প্রদান, স্থায়ী দাতব্য এবং চিকিৎসালয় গড়ে তোলার একাধিক দাবি সরকারের কাছে তুলে ধরেছেন। উদ্যোক্তাদের দাবি, এদিনের সম্মেলনে প্রায় 500 জন গ্রামীণ চিকিৎসকের অংশগ্রহণ করেছেন। পাশাপাশি বিভিন্ন বেসরকারি হাসপাতালের চিকিৎসকরাও উপস্থিত ছিলেন। তারা ক্যান্সার, ডায়াবেটিস, কিডনি, বিভিন্ন জটিল রোগ সম্পর্কে সচেতনতামূলক বার্তা দিয়েছেন। চিকিৎসা সংক্রান্ত গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছেন সংগঠনের জেলা সভাপতি দীপক সেন এবং জেলা কমিটির অর্গানাইজিং সেক্রেটারি মনিরুল ইসলাম মণ্ডল বলেন, আমরা প্রতিনিয়ত গ্রামীণ এলাকার মানুষের চিকিৎসা পরিষেবা দিয়ে চলেছি। সরকারের কাছে একটাই দাবি, যথাযোগ্য স্বীকৃতি মর্যাদা দিয়ে মানুষের সেবায় আরও কার্যকরভাবে কাজ করার সুযোগ করে দেওয়া হোক। সংগঠনের কর্ণধার ভীমদেব কুমার, জেলা সম্পাদক প্রবীর কুমার মণ্ডল, প্রধান উপদেষ্টা মনোজ চক্রবর্তী জানিয়েছেন, সম্মেলনে বিশিষ্ট চিকিৎসকদের কাছে ক্যান্সার, ডায়াবেটিস, কিডনি রোগ সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য অভিজ্ঞতা অর্জন করেছেন গ্রামীণ চিকিৎসকেরা। তাদের বক্তব্য, সরকার যদি আমাদের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করে সহযোগিতার হাত বাড়িয়ে দেয়, তাহলে আমরা গ্রামীণ স্বাস্থ্য পরিষেবাকে আরও উন্নত, সহজলভ্য করে তুলতে পারব। সম্মেলনে নতুন জেলা কমিটি ঘোষণা করা হয়। অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্ট চিকিৎসকেরা গ্রামীণ চিকিৎসকদের নিষ্ঠা এবং জনসেবামূলক কাজের ভূয়সী প্রশংসা করেছেন। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেছেন পল্লী চিকিৎসক ফিরোজ শাহাজি। সংগঠন প্রোগ্রেসিভ রুরাল মেডিকেল প্র্যাকটিশনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উত্তর চব্বিশ পরগনা জেলার সম্মেলন বারাসাতে জেলা পরিষদের নীলদর্পণ অডিটোরিয়ামে আমাদের প্রায় 500 জন সদস্যকে নিয়ে, মূলত যে আমাদের 4টি ব্রাঞ্চ আছে, সেই 4টি ব্রাঞ্চের 400 জন সদস্যকে নিয়ে এই জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়। এই সম্মেলনে আমরা জেলা কমিটি গঠন করেছি। আমাদের রাজ্য সম্মেলন হবে তার একটা তারিখ ঘোষণা করেছি। সদস্য পদ বাড়ানোর কথা বলেছি। নতুন সরকারের কাছে আমাদের আবেদন রাখার কথা হয়েছে। নতুন সরকারের কাছে আমাদের পৌঁছাতে হবে এবং জনসাধারণ প্রত্যন্ত এরিয়া দিবারাত্রি আমাদের যে স্বাস্থ্য পরিষেবা দিয়ে চলছে, আরও যাতে বেশি এবং বিজ্ঞান ভিত্তিক স্বাস্থ্য পরিষেবা দিতে পারা হয়, সেই বিষয়গুলোর দিকে আমরা আলোচনা করছি। আমি বলছি, ঘটনা হচ্ছে বাধা প্রচুর ছিল, সেই বাধা আমরা অতিক্রম করতে করতে একটা পর্যায়ে এসেছি যেখানে বাধাটা আজকে প্রাইমারি হচ্ছে না। এটা যদি 14 সাল হতো, 13 সাল হতো, তখন আমরা দেখেছিলাম সেই বাধাটা কিভাবে প্রশাসনের কাছ থেকে আসছে, পুলিশের কাছ থেকে আসছে, স্বাস্থ্য দপ্তরের কাছ থেকে আসছে। এগুলো আমরা অতিক্রম করেছি। সংগঠনের চেষ্টা আমরা এটা করতে পেরেছি এবং তারপরে এখন যে বাধাগুলো আপনারা দেখেন, সেগুলো মূলত কিছু ত্রুটির জন্য। ত্রুটিটা কিরকম? যেরকম আমরা প্র্যাকটিস করুন, কিন্তু ডাক্তার লিখবেন না, নির্দেশ দিচ্ছি সংগঠনের তরফ থেকে। এটা স্বাস্থ্য দপ্তরের সঙ্গে যখন আলোচনা করি, তখন তারা পরিষ্কারভাবে আমাকে বলে যে মনোজবাবু, যেন আপনাদের কেউ ডাক্তারটা না লেখে, আমাদের অসুবিধা হবে। তো সেটা আমরা মেনে নিই এবং ডাক্তার না লিখেই, কারণ এরা ডাক্তার হিসাবেই পরিচিত সারা গ্রাম বাংলায়। মানুষদের ডাক্তার জানেন, এরাই চিকিৎসা করে। লেখা না লেখাটা বড় কথা নয়, কিন্তু যারা লিখছেন এবং তারা যেটা আরো করছে, কিছু কিছু মানুষ, তারা ড্রাগ লাইসেন্স না থাকা সত্ত্বেও সব রকমের ওষুধ রাখছে এবং ওষুধের একটা স্টোর মানে দোকান ফেলেছে। এক্ষেত্রে সংগঠন পরিষ্কারভাবে বলছে, সংগঠন এটা সমর্থন করে। লিখতে বাধা নেই, ডাক্তার লিখতে মানা হয়েছে, রেজিস্টার্ড ডাক্তার নয় যেহেতু, তার জন্যই ডাক্তারটা লিখতে, ডাক্তার হতে গেলে 4 বছরের কোর্স কমপ্লিট করতে হয়। আমরা তো গ্রামীণ চিকিৎসক, অতএব না লেখার তো কোনো কারণ নেই। আমাদের যারা সদস্য আছেন তারা গ্রামীণ মানুষের কাছে ডাক্তার হিসাবেই পরিচিত,
তাদেরকে পরিচয় দিতে হচ্ছে। পশ্চিমবঙ্গে একটা লিখতে পারেন, ডাক্তারই লিখতে পারেন, এটা ঠিক করছেন না। তারা প্যাট ছাপা, তাদের বুদ্ধিমত্তা অনুযায়ী তারা সাধারণ প্রেসক্রিপশন করুন, সাধারণ ওষুধ দিয়ে, তাতে সরকারের তরফ থেকে কোনো বিরোধিতা আসছে না। বিরোধিতা আসছে ধরুন যদি কোনো একজনের অপারেশন করতে চায়, একটা পরিচয়। আমি মনোজ চক্রবর্তী, প্রধান উপদেষ্টা, প্রোগ্রেসিভ রুরাল মেডিকেল প্র্যাকটিশনার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। আমার প্রেসিডেন্টই আছে রাজ্য কমিটি। অতএব দেখেন, নতুন দায়িত্ব পেয়েছি সবেমাত্র 10 মিনিট আগে। এই 10 মিনিটের মধ্যে আমি পরিকল্পনা তো সেভাবে তৈরি করে বসে নেই। তবুও আমার ইচ্ছা, যেহেতু একটা বড় জায়গায় আজ আমার নাম আসলো, নিশ্চয়ই সবার অনুমতিক্রমেই আসছে। এই জায়গার মর্যাদা রক্ষার্থে, সংগঠনের সুনাম রক্ষার্থে আমি চেষ্টা করব কিভাবে সংগঠনটাকে এগিয়ে নেওয়া যায়, কিভাবে আমার সংগঠনে, আমারই বলছি, আমাদের সংগঠনের সমস্ত সদস্য সঠিকভাবে স্বচ্ছতার সহিত নিজ নিজ চেম্বারে বসে প্র্যাকটিস করতে পারে, আমি এই জায়গাটার দিকে লক্ষ্য রাখবো। এবং এটা আমার হাতের ক্ষমতা না, আমি এই লক্ষ্য পূরণের জন্য চেষ্টা করব সরকারিভাবে কোন জায়গায় গেলে কিভাবে দৌড়ালে এইভাবে আমরা নির্বিঘ্নে পরিষেবাটা দিতে পারি। কারণ আমরা গ্রামঘাটে ডাক্তারি করি, আমরা কিন্তু গামছা পরা ডাক্তার। স্নান করতে যাচ্ছি, তখনই আমাদের কাছে চলে আসে রুগী, তখনই আমাদের দেখতে হয়। এই জায়গাটা আমি আমাদের সরকার বাহাদুরের কাছে আমি চাইবো আমাদের এই পরিকল্পনাগুলি, আমাদের এই ইচ্ছাগুলি আমাদের স্বাস্থ্যমন্ত্রীর কাছে পৌঁছে দেবো, যাতে এই ইতিমধ্যে একটা খবর পেয়েছিলাম, কিছু একটা মানে সংবাদ ছড়িয়েছিল, সেটা হচ্ছে গ্রামীণ ডাক্তার উচ্ছেদ, এই ধরনের একটা কথা। তাতে আমি সবাইকে বলেছি কেউ ভয় পাবেন না, আমাদের কাছে সরকারিভাবে তেমন কোনো নোটিশ আসেনি, সরকারিভাবে এরকম নোটিশ আসবে না। কারণ সরকারের কাছে আমরা সবসময় দাবি করছি আমরা যেভাবে ভালোভাবে থাকতে পারি, সেজন্য সরকারও আমাদের অনেকটা সহযোগিতা করছেন। বিগত সরকারও আমাদের ইনফরমাল হেলথ কেয়ার প্রোভাইডার হিসাবে মান্যতা দিয়েছেন। এবার হচ্ছে নতুন সরকার এসেছেন, সেখানেও আমাদের প্রস্তাব চলে গেছে অলরেডি। আমরা সিএমএইচ স্যারের কাছে বলেছি, সিএমএইচ স্যার বলেছেন যে আপনারা নামের তালিকা তৈরি করে এটা আপনারা স্বাস্থ্যমন্ত্রীর কাছে দেন, আপনাদের ইচ্ছা পূরণ হবে, এমন একটা কথা আমাদের সিএমএইচ স্যার বলছেন। সিএমএইচ স্যার আজকে আসার কথা ছিলেন, আসবেন কথা বলেছিলেন, কিন্তু মিটিং এর কারণে আজকে ওনার মিটিং আছে এই মুহূর্তে, যার কারণে উনি আসতে পারেননি। তবে আমার ধারণা, আমার ভরসা, আমাদের স্বাস্থ্যমন্ত্রী বা আমাদের সিএমএইচ স্যার, উনি আমাদের স্বচ্ছতার সহিত কিভাবে আমরা প্র্যাকটিস করতে পারি এই জায়গাটা আমাদের দেবেন, সেই দাবিটা আমি আদায় করে আনবো, এটা আমার ইচ্ছা। আমার নাম দীপক সেন, আমার হাবড়া ব্রাঞ্চের সেক্রেটারি। আর আজকে এখানে আমি নতুন করে আবার হলাম বারাসাত জেলা কমিটির সভাপতি। খুবই আনন্দিত। রুরাল মেডিকেল প্র্যাকটিশনার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমি আমাদের স্বাস্থ্য ভবনের স্বাস্থ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে আমি অনুরোধ করব, আমাদের গ্রামের যে চিকিৎসক, আমরা এই চিকিৎসকদের জন্য আমাদের একটু সুন্দরভাবে প্রশিক্ষণ দেয়, যাতে আমরা আরো সুন্দরভাবে চিকিৎসার হাতটি বাড়িয়ে দিতে পারি। রাত 10টা, 12টায়, 1টা, আমাদের যে কোনো সময় আমাদের ডাক দিলে আমাদের প্রত্যেকের বাড়িতে যেতে হয়। এতটুকু কামনা আমার, যে আমাদের জন্য আরেকটু উন্নত প্রশিক্ষণ দেয়। আমি প্রবীর মণ্ডল, প্রোগ্রেসিভ রুরাল মেডিকেল প্র্যাকটিশনার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আজকের জেলার দায়িত্ব আমার হাতেই দিল, আমি সেক্রেটারি। দেখুন, দায়িত্ব তো পালন করেই আসছে আগে থেকে। আমার সংগঠনের এখানে যারা আছেন, আমার মিডিয়া বন্ধুরাও প্রতিনিয়ত আমাদের সঙ্গে কাজ করে থাকেন। নতুন করে দায়িত্বের আরেকটা শিলমোহর পড়লো কাঁধে, যেটা ব্রাঞ্চ কমিটিতে ছিলাম, সেটা আজকে জেলা কমিটিতে হলাম। আগামীতে আশা করছি রাজ্য কমিটিতেও দায়িত্ব থাকবে। তো দায়িত্ব প্রতিনিয়ত বাড়তে থাকবে। আমি অন্যদের সকলের সঙ্গে সহমত। আমরা যারা এই প্রফেশনে আছি, আমরা ডাক্তার নই, কিন্তু গ্রামের মানুষরা ডাক্তার বলে ডাকে। আর অনেক ব্যথা বেদনা নিয়েই আমরা এই প্রফেশনে আছি, কারণ যারা আছি এখানে শিক্ষিত লোক ছাড়া এই প্রফেশনে আসতে পারে না। ম্যাক্সিমাম আমরা যারা ইয়াং জেনারেশন আছি, কেউ মাস্টার্স করে আছে, ডক্টর মানে ইঞ্জিনিয়ার পাস করে আছে, এমএ বিএড করে আছে, আর কোনো অপশন নেই।
কর্মসংস্থানের জায়গা নেই, তাই এই পেশাতে তারা এসছে, বেশি করে আসছে, কারণ এটা একটা সম্মানের পেশা। তাই আমাদের নামের আগে ডাক্তার লিখতে পারলাম কি না পারলাম সেটা পরের ব্যাপার। আমরা দিবারাত্র মানুষকে যে পরিষেবা দিয়ে থাকি, মানুষের যে সহযোগিতায় আসি, উপকারে আসি, এইটাই আমাদের অন্তর থেকে একটা তৃপ্তি, বড় পাওনা। আমরা মানুষকে সহজ করে দিতে পারছি। আমরা যুদ্ধকালীন তৎপরতায় একটা মানুষের হসপিটাল অথবা নার্সিংহোমে পৌঁছতে হবে, এই বার্তাটা অন্তত গ্রামের সাধারণ মানুষ, বিপদগ্রস্ত মানুষ রাত 12টা, 1টা, 2টো, 3টে, 4টের সময় আমাদেরকে ফোন করলেই আমাদেরকে পায়, এবং আমরা এই বার্তাটা দিই যে তৎক্ষণাৎ এই রকম হতে পারে, ভাই আপনি বাড়িতে রাখবেন না, ওনাকে নিকটবর্তী হসপিটাল অথবা নার্সিংহোমে পৌঁছান। এরকম বহু মানুষ আমাদের থেকে উপকৃত হয় এবং তারা আবার চিকিৎসার পরে স্বাভাবিক জীবনে ফিরে আসে। এর থেকে বড় পাওনা একজন বেকার শিক্ষিত যুবক আমি, আমার কাছে আর অন্য কিছুই হতে পারে না। তাই এই সংগঠন আমাকে যত দায়িত্বই দিক আমি কাঁধ পেতে মেনে নেব এবং আগামীতে আরো সামনে এগিয়ে নিয়ে যাব। প্রোগ্রেসিভ রুরাল মেডিকেল প্র্যাকটিশনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ। আজকে যে দায়িত্ব পেয়েছি সেই দায়িত্ব আমি আমারও চেষ্টা করব পালন করার জন্য। আমি মনিরুল ইসলাম মন্ডল, বেগঙ্গা ব্রাঞ্চের সেক্রেটারি ছিলাম। আজ থেকে আবার নতুন ফলক আমার কাঁধে উঠলো, আমি জেলা কমিটির অর্গানাইজ সেক্রেটারি যুক্ত হলাম।